ভোট শুরু হয়ে গেছে, ভোট চলছে। সেই ভোট ছবি বিভিন্ন জায়গা থেকে দেখছি। যদি এখন মালদার ছবি এক নজরে একবার দেখা যায়, মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই ভোটে। এবং এই মালদা যা একসময় গনি খানের গড় বলে পরিচিত ছিল, পরবর্তীকালে রাজনৈতিক চালচিত্রের বদল হয়েছে অনেক। মৌসম ব্যানার্জি নূর এখান থেকে এবার আবার ভোটে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে তৃণমূল থেকে তিনি ফিরে এসেছিলেন কংগ্রেসে এবার তিনি ভোটে দাঁড়িয়েছেন এই মালদা থেকেই। মালদার ভোট চালচিত্র এই মুহূর্তে চর্চার বিষয়। তবে সেই চালচিত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমে তো ভোট যারা দিচ্ছেন তাদের নিয়ে কথা বলতে হবে। সেই ভোট যারা দিচ্ছেন তারা কিভাবে ভোট দিচ্ছেন, ভোট ছবি কেমন? মালদার সেবক সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সেবক, একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে, সত্যি মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12টি বিধানসভায় 27 লক্ষেরও বেশি মানুষ ভোট দিচ্ছেন। আর আমরা কিন্তু দেখছি যে মোথাবাড়ি কাণ্ড থেকে উত্তপ্ত হয়েছিল এসআইআর নিয়ে মালদা, আর তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বেড়েছে। 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে মোতায়েন রয়েছে মালদায়। আর সকাল থেকে কিন্তু ভোটদাতাদের মধ্যে আমরা দেখছি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমরা এরকমই একটি লাইনের সামনে রয়েছি, অনেক ভোটার এসেছেন। আমরা কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো কতটা উৎসাহ আপনাদের মধ্যে, কি বুঝছেন? ভোটার কারণ নতুন রকম উৎসাহ পাচ্ছি, কারণ এবার অ্যারেঞ্জমেন্ট খুব বেশি, সেই জন্য সেটাও দেখার জন্য তাড়াতাড়ি এলাম। কতটা সেন্ট্রাল ফোর্স, কতটা প্রিকশনারি, নতুন নতুন ভাব একটা লাগছে। দাদা, আবহাওয়া কিরকম? সকাল সকাল ভালো, সুন্দর। কি করতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, দাঁড়িয়ে সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে কি বলবেন? সকাল সকাল ভোটের লাইনে সবাই এবার নতুনভাবে একটু নতুনভাবে ভোট দেওয়া হচ্ছে, একটু ভালো লাগছে। নিরাপত্তা কিরকম? নিরাপত্তা খুব সুন্দর। সেবক, তুমি আবহাওয়া কেমন জানতে চাইছিলে, তো আবহাওয়া কেমন আমরা বরং একবার পুরুলিয়া থেকে জেনে নিই। পুরুলিয়া থেকে একবার আবহাওয়ার ছবি দেখে নেওয়া যাক। বলরামপুর থেকে আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন, আমার সহকর্মী। কারণ পুরুলিয়ার কিছুক্ষণ পরে ভোটের লাইন দেখা যাবে কমে যাচ্ছে, আবার হয়তো বিকেলের দিকে ভোটের লাইনটা লম্বা হবে। এখন লম্বা লাইন থাকবে, ভোটের ভিড় থাকবে, সেই ছবি তো দেখা যাচ্ছে। ইন্দ্র সরাসরি আমার সঙ্গে রয়েছে। ইন্দ্র, একটু দেখে নিতে চাইবো কি অবস্থা ওখানে, কেমন হচ্ছে ভোট গ্রহণ? দেখো অতনু, একেবারেই তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছে গেছে এবং এই কারণেই পুরুলিয়াতে সকালবেলা থেকে দেখা যাচ্ছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলরামপুর বিধানসভা কেন্দ্রের 67 এবং 68 নম্বর বুথে। সেখানে মহিলা পরিচালিত একটি বুথ, এবং এই বুথে তীব্র দাবদাহের কারণেই সকাল থেকে লম্বা লাইন ভোটারদের, এবং ভোটারদের এতই বেশি ভিড় ছিল যে দ্রুত নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি, একটু দেরি হয়েছে মিনিট 10। এবং একইভাবে 68 নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায় এবং তা দ্রুত পাল্টানো হয়। ফলে ভোটারদের একটা লম্বা লাইন রয়েছে এবং ভিড় রয়েছে। সবাই চাইছে সকাল সকাল ভোট দিতে। যেভাবে পুরুলিয়ার তাপমাত্রা গতকাল 43 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, আজ ঠিক একই রকম তাপমাত্রা থাকবে এমনটাই মনে হচ্ছে। এবং সেই কারণেই পুরুলিয়ার যারা ভোটার রয়েছে বিভিন্ন কেন্দ্রে, তারা সকাল থেকেই লম্বা লাইন দিয়েছে, সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে চাইছে তীব্র গরম থেকে বাঁচার জন্য। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা একেবারে কড়া নজরদারি চালাচ্ছে, সিসিটিভি রয়েছে। সব মিলিয়ে পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রের খবর যা পেয়েছি তাতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে এই ভোটে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গরম। তার কারণ এই তীব্র গরমে ভোটারদের যেমন সমস্যা, ভোট কর্মীদের সমস্যা, সেই কারণেই সকাল থেকে লম্বা লাইন রয়েছে। তুমি দেখছো অতনু, আমার পেছনে লম্বা লাইন রয়েছে। ইন্দ্র, বলা যেতেই পারে অন্তত বেলা বাড়লে হয়তো